জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি টার্গেট 2025, ঠিক আছে। আজকে 3 তারিখ, অর্থাৎ আগামীকাল 4 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আজকের ভিডিওটা কি, টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ কিভাবে তোমরা 60 মিনিটের মধ্যে 80টা কোশ্চেন কমপ্লিট করবে, ঠিক আছে। এটা খুব একটা বড় বিষয়, অনেকে কিন্তু অনেক বড় বড় ভুল করে চলে আসে, এই টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারে না যে কোন সাবজেক্ট আগে করবে। সাবজেক্ট কটা আছে তোমাদের? রিজনিং, ম্যাথ, জিকে, গ্রামার, ঠিক আছে। কিন্তু 4টে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা আগে করলে টাইম ম্যানেজমেন্ট হবে, এই বিষয়টা কিন্তু অনেকে বোঝে না, ঠিক আছে। কেউ দেখা গেল আগে তোমাদের ম্যাথ চলে এসছে, মানে তুমি তোমার কম্পিউটার অন হয়েছে, তোমার আগে ম্যাথ চলে এসেছে, তুমি ম্যাথ শুরু করে দিলে, বা তোমার রিজনিং এসছে, রিজনিং শুরু করে দিলে, বা জিকে এসে জিকে শুরু করে দিলে। যেখানে কোনো অপশান তোমার কাছে আসতে পারে, মানে যে কোনো সাবজেক্ট ফার্স্ট তোমার কিন্তু আসতে পারে পার্ট হিসেবে। বাট তোমাকে আগে থেকে ডিসাইড করে রাখতে হবে যে কোন পার্টটা বা কোন সাবজেক্টটা আমি করব। মানে আমার শুরু একটা সাবজেক্ট দিয়ে হবে এবং এন্ড শেষ একটা সাবজেক্ট দিয়ে আমার হবে, ঠিক আছে। তো সেই শুরু এবং শেষ সাবজেক্ট কী হবে, ঠিক আছে, তোমার চয়েস হিসেবে আমি কিন্তু আজকে বলবো যে তোমার চয়েস কোনটা এবং তুমি কোন হিসেবে শুরু করবে, কোন হিসেবে শেষ করবে, ঠিক আছে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এসএসসি জিডি ক্যান্ডিডেটের জন্য। সে তোমার পরীক্ষা 4 তারিখে হোক আর তোমার পরীক্ষা 25 তারিখে হোক, ঠিক আছে। এসএসসি জিডি পরীক্ষার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে তোমার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো দেখো, চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এসএসসি জিডির টার্গেট 2025, একদম বন্ধুরা 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ কাল থেকে, আগামীকাল থেকে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সবথেকে বড় বিষয়, অনেকেই ফার্স্ট এক্সাম দিচ্ছে, ফ্রেশার রয়েছে, ঠিক আছে। অনেকে হয়তো আগে একবার দিয়েছে, বাট অতটা হয়তো অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই, কীভাবে কী করবে না করবে, এরকম কমেন্ট অনেক সময় আমার কাছে আসে। বা এই জিনিসগুলো আমি সব জানি, কারণ আমি নিজে একসময় ফেস করে এসেছি। তো টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো কীভাবে 60 মিনিটের মধ্যে 80টা কোশ্চেন কমপ্লিট করবে। দেখো সেই হিসেবে ধরতে গেলে তোমার 60 মিনিটে 60টা কোশ্চেন হলে ঠিক ছিল, মানে প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিট করে তুমি সময় পেতে। বাট এখানে কিন্তু তা হচ্ছে না, এখানে 80টা কোশ্চেনের জন্য 80 মিনিট সময় তোমার কিন্তু দেওয়া হচ্ছে না, অর্থাৎ 80টা কোশ্চেনের 1 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় তোমার লাগতো, কিন্তু সেটাই তোমার সময় দিচ্ছে মাত্র 1 ঘন্টা, তাই তো। 1 ঘন্টার মধ্যে তুমি যখন কম্পিউটার অন হবে, মাউস করবে, বাট তোমার কিন্তু ওখানে 2 থেকে 3 মিনিট তোমার কিন্তু শেষ চলে যাবে। এবং ম্যাডামরা বা যখন সাইন টাইন করতে আসবে, তুমি কিছু দেখাবে বা যাই হোক কোনো কিছুর জন্য তোমার মোটামুটি 5 মিনিট, 5 মিনিট কিন্তু তোমার এমনি বেরিয়ে চলে যায়। সত্যি কথা বলতে তোমার হাতে সময় থাকে পরীক্ষা দেওয়ার জন্য মাত্র 55 মিনিট, ঠিক আছে। এই 55 মিনিটের মধ্যে তোমার কিন্তু সময় থাকে তোমার 100% দেওয়া আসার। এবার দেখো কি করবে, 4টে সাবজেক্ট থাকে, তোমরা সবাই জানো ভালো মতো। রিজনিং অর্থাৎ জিআই, ঠিক আছে, ম্যাথামেটিক্স, আর জিকে জিএস অর্থাৎ জেনারেল নলেজ যেটা বলে, আর গ্রামার। গ্রামার তুমি হিন্দি করতে পারো, তুমি ইংলিশও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার 4টে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্ট আগে করলে টাইম ম্যানেজমেন্ট হবে, ভেরি ইম্পর্ট্যান্ট এটা কোশ্চেন এটা, ঠিক আছে। এবার দেখো আমি সিম্পল তোমার জিনিস বোঝাচ্ছি, সব কিছু ভালো মতো বুঝিয়ে দেবো, একটু ওয়েট করো। প্রথমে দেখা গেল তোমার পার্ট খুলে গেল ম্যাথ, মানে তুমি কম্পিউটার অন করলে তোমার ম্যাথ খুলে গেল, ঠিক আছে। তো তুমি কিন্তু বাইরে থেকে ভেবে গেছিলে বা তুমি দেখছো ম্যাথ এসছে, প্রথম কোশ্চেনটা আমি মানে ইজি কোশ্চেন, আমি ম্যাথ শুরু করে দিলাম। তুমি ম্যাথ শুরু করে দিলে তোমার 30 মিনিট ম্যাথে লেগে গেল, কথা বুঝলে মন দিয়ে। 20টা কোশ্চেন, দেখো যারা ম্যাথ পারে তাদের কিন্তু 30 মিনিট লাগবে না, বাট আমি সিম্পল বলছি জাস্ট, তোমার কিন্তু 20টা কোশ্চেন 30 মিনিট লেগে গেল, তাই তো, থাকলো 30 মিনিট। আচ্ছা, রিজনিং থাকলো 30 মিনিট, না থাকলো 25 মিনিট অ্যাকচুয়ালি, কারণ 5 মিনিট তুমি এমনি নষ্ট করবে। আমি মানলাম 5 মিনিট তুমি নষ্ট করোনি, তোমার হাতে 30 মিনিট থাকলো। আচ্ছা, রিজনিং অত সোজা না, তুমি 10 মিনিটের মধ্যে করে দেবে, ঠিক আছে। তো রিজনিং তোমার সময় গেল 25 মিনিট, তাহলে 30 আর 25 অর্থাৎ 55 মিনিট তোমার চলে গেল, থাকলো কয় মিনিট, থাকলো তোমার হাতে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে তুমি জিকে করবে নাকি হিন্দি করবে বা ইংলিশ গ্রামারটা করবে, অর্থাৎ তোমাকে কিন্তু একটা সাবজেক্ট ছেড়ে দিয়ে আসতে হচ্ছে, তাই তো। এবার দেখো এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, এবার দেখো কেউ ম্যাথ ভালো পারে, কেউ জিকে ভালো পারে, কেউ জিআই ভালো পারে, কেউ হিন্দি ভালো পারে। এইখানেই হচ্ছে মেন ব্যাপার, যে তোমার সবথেকে মানে বেস্ট সাবজেক্ট কোনটা, বেস্ট বলতে অ্যাকচুয়ালি তোমার পছন্দের সাবজেক্ট কোনটা, সেটা তোমাকে কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে হবে, ঠিক আছে। এই যে বলছে দেখো, এই যে
তোমার 4টে সাবজেক্টের মধ্যে যেটাতে তুমি বেস্ট বা যেখান থেকে তুমি ভালো নাম্বার তুলতে পারবে সেটা ফার্স্ট পার্টে তোমাকে কিন্তু রাখতে হবে, সোজা কথা, ঠিক আছে? সেটা ফার্স্ট পার্টে রাখতে হবে, আর যেটাতে তুমি উইক বা দুর্বল সেটাতে লাস্ট পার্টে রাখতে হবে। এবার দেখা গেল তোমার প্রথমে ম্যাথ পার্ট চলে এসছে, কোনো সমস্যা নেই, ডান দিকে ক্লিক করবে, অপশান দেওয়া থাকে, তুমি ম্যাথটাকে চেঞ্জ করে ফার্স্টে তুমি জিআই আনতে পারবে, তুমি জিকে আনতে পারবে, তুমি হিন্দি আনতে পারবে, তো তোমার পছন্দ মতো তুমি সাবজেক্ট কিন্তু ওখানে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? এবার দেখো, সিম্পল কথা, তুমি ম্যাথ ভালো পারো, ম্যাথ তুমি একদম কুড়িটা ম্যাথের মধ্যে তুমি 18টা ম্যাথ বা 19টা ম্যাথ তুমি করে দেবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এই হিসেবে আমি তোমাকে বলবো তুমি ম্যাথ আগে করতে পারো। আচ্ছা, যদি তুমি তোমার কাছে বেস্ট যেটা সাবজেক্ট দেখা গেলো জিআই, তুমি জিআই অবশ্যই আগে করতে পারো। দেখা গেলো তোমার 20 মিনিটের মধ্যে 20টা জিআই তুমি কমপ্লিট করে ফেললে, খুব ভালো কথা। আচ্ছা, দেখা গেল তোমার কোন সাবজেক্টটা জিকে সাবজেক্ট তুমি খুব ভালো পারো, তুমি 4 থেকে 5 মিনিটের মধ্যে তুমি জিকে কভার করে দিলে, খুব ভালো কথা। বা তুমি দেখা গেল হিন্দিটা ভালো করো, মানে হিন্দিটা তোমার বেস্ট সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট, তুমি হিন্দিটা আগে শুরু করে দিলে, হিন্দি 7 থেকে 8 মিনিটের মধ্যে তোমার হিন্দি কভার হয়ে গেল, অর্থাৎ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তুমি তোমার কম্পিউটার অনুযায়ী তোমার কিন্তু পরীক্ষা দিলে হবে না, মানে কম্পিউটার যেটা এসছে, আগে ম্যাথ চলে এসছে বা আগে রিজনিং চলে এসছে বলে আমি আগে রিজনিং করবো, তা কিন্তু করলে হবে না। তোমাকে আগে থেকে বাইরে থেকে চিন্তা ভাবনা করে যেতে হবে যে তুমি কোন সাবজেক্টে বেশি পারদর্শী, সেই সাবজেক্ট তোমায় কিন্তু আগে চুজ করতে হবে এবং সেটা কিন্তু আগে তোমায় কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা মেন ইম্পর্ট্যান্ট টপিক তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, এটা তো বললামই, এবার আমার একটা ওপিনিয়ন তুমি দেখে নাও। মানে আমি যে 4বার পরীক্ষা দিয়েছি মোটামুটি 4বার, আমি যেরকমভাবে আমি যে ফলোগুলো করেছিলাম, মানে আমি যেভাবে পরীক্ষা দিতাম, মাই ওপিনিয়ন, এটা আমি বলছি না যে এইভাবেই তোমাকে পরীক্ষা দিতে হবে, বাট আমি তোমাকে বলছি। দেখো, আমি হিন্দিটা ভালো পারতাম বা পারি, তো হিন্দি আমার সময় লাগতো 7 থেকে 8 মিনিট, ঠিক আছে? আচ্ছা, হিন্দি 7 থেকে 8 মিনিটের মধ্যে আমি কিন্তু কমপ্লিট করে ফেলতাম, বাঁধতো না। দেখো, জিকে কোশ্চেন হচ্ছে এমন একটা কোশ্চেন, তুমি পারলে ভালো, এক লাইন পড়বে, পারলে ভালো, না পারলে, দেখো এটা কোনো সূত্র নেই, ঠিক আছে? তোমার ওই সময় ওই কোশ্চেনটা মনে আসলে ভালো, নাহলে গেল, ঠিক আছে? তো তুমি জিকে করলে 5 মিনিট, 8 আর 5 13 মিনিট তোমার হয়ে গেল, ঠিক আছে? তো তোমার হাতে সময় থাকলো 47 মিনিট, ঠিক আছে? 47 মিনিট তোমার হাতে সময় থাকলো। এবার রিজনিং করলে তুমি 25 মিনিটে রিজনিং করে নিলে, ঠিক আছে? এবং ম্যাথ করলে 22 মিনিটে, ঠিক আছে? এবার এইখানে দেখা গেলো যে ম্যাথ ভালো পারবে, 18-19টা ম্যাথ তুমি যে পারবে, সে কী করবে, সে তুমি আগে এই যে এটা চেঞ্জ করে নাও, অর্থাৎ রিজনিংয়ের জায়গায় ম্যাথ নিয়ে চলে আসো, আর ম্যাথের জায়গায় রিজনিং চলে আসো, অর্থাৎ তুমি যেটা দেখা গেলো রিজনিং থেকে তুমি ম্যাথ ভালো পারবে, তো ম্যাথটা তুমি আগে করো, রিজনিংটা পরে করো। এবং তোমার যদি মনে হয় যে না রিজনিং ভালো পারবো, ম্যাথ কম পারি, তো ম্যাথটা নিচের দিকে দাও, মানে ম্যাথটা পরে করো এবং রিজনিংটা আগে করো। তো আমি কিন্তু যতবার পরীক্ষা দিয়েছি কিন্তু আমি এরকমভাবে পরীক্ষা দিয়েছি, প্রথমে হিন্দি করতাম, তারপর জিকে করতাম, তারপর রিজনিং করতাম, তারপর ম্যাথ করতাম, কারণ আমি ম্যাথ খুব একটা বেশি পারতাম না বলা চলে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ওপিনিয়ন। তুমি এখানে যে কোনো কিছু তুমি এখানে চেঞ্জ করতে পারো, যে কোনো ইচ্ছা তোমার চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা কথাই বলবো বন্ধুরা, যেটা তোমার ভালো সাবজেক্ট, যেটা থেকে তুমি নাম্বার বেশি তুলতে পারবে, সেই সাবজেক্ট তুমি আগে নিয়ে যাও। কারণ তুমি যেটাই ভালো, যেটাই তুমি পারদর্শী, সেটা নিশ্চয়ই তোমার সময় বেশি লাগবে না, সোজা কথা, সেটা সময় তোমার কম লাগবে, তাই না? অনেকে এমনও আছে হিন্দিতে 15 মিনিট প্লাস লাগিয়ে দেবে, কারণ যদি হিন্দি ভালো পারে না, তাকে কিন্তু হিন্দি আগে নিলে হবে না, তাই না? তো হিন্দি হচ্ছে জিকের মতন একটা, শুধু সময় লাগতে পারে হয়তো ওই গদ্যাংশটা, যেটা 5টা কোশ্চেন থাকে, ঠিক আছে? তো গদ্যাংশের শর্টকাট আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, অনেক ভালোই, অনেক ছেলেপিলে দেখেছে, ওটা চাইলে দেখে নিতে পারো। যে গদ্যাংশ করার একটা ব্যাপার থাকে, শর্ট ট্রিক্স, মানে কীভাবে গদ্যাংশ তুমি বুঝতে পারবে যে কোন অ্যান্সারটা হবে না হবে, দেখে নিও। আচ্ছা, এবার একটা এই যেটা আমার ওপিনিয়ন দিলাম, তোমার ইচ্ছে হলে তুমি এরকমভাবে করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি এগুলো চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে? জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য এটা বললাম। আচ্ছা, এবার দেখো, তোমার এই যে সাবজেক্ট রয়েছে, সে ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে হোক আর হিন্দি হোক, আচ্ছা এখানের মধ্যে দেখো তোমার যে কোনো একটা বা দুটো পার্ট তোমার কিন্তু হার্ড আসবে, ঠিক আছে? হার্ড একটু আসবে। আচ্ছা, এবার দেখো সিম্পল বলছি, ম্যাথ দেখালো 15টা কোশ্চেন এমন এসছে যে মোটামুটি তোমার শিফটে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু 15টা কোশ্চেন অ্যাটেন্ড করবে। আচ্ছা, এবার 2 থেকে 3টে কোশ্চেন কী হয়, একটু হার্ড থাকে বা একটু মডারেট থাকে, যে কোশ্চেনগুলো কিন্তু একটু ক্যালকুলেশন হয়ে থাকে বা টাইম টেকেন হয়ে থাকে, সেই কোশ্চেনগুলো নিয়ে তুমি যদি পড়ে থাকো তাহলে তোমার কিন্তু সময় শেষ। তো তোমাকে কিন্তু স্মার্ট দিতে হবে, স্মার্টভাবে, ঠিক আছে? ফ্রেশার কিন্তু তোমাকে চিন্তা ভাবনা স্মার্ট রাখতে হবে, ঠিক আছে?
তুমি কী করবে, এই যে 15টা সবাই করতে পারছে, তুমি কিন্তু 15টাই করবে, দিয়ে তুমি বেরিয়ে গেলে। তারপরে তোমার নেক্সট সাবজেক্ট তুমি ধরলে রিজনিং। রিজনিং কিন্তু তোমার 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু এরকম থাকবে যেগুলো হার্ড বা টাইম টেকিং, যেগুলো তোমার সময় বেশি নেবে, বা তোমার যে কোশ্চেন তুমি একবার সলভ করলে আবার দেখা গেলো ভুল হয়ে গেল, সেটা কী করবে, ছেড়ে দিলে। তুমি রিজনিং 16 থেকে 18টা করে দিলে, বাদ বাকি 2-1টা থাকলেও থাক, কোনো সমস্যা নেই, 16 থেকে 18টা কমপ্লিট করে দিলে। আচ্ছা, নেক্সট জিকে। জিকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি। জিকে 20টা কোশ্চেন, তুমি মোটামুটি দেখা গেলো 15টা করে দিলে, ছেড়ে দাও। হিন্দি করে দিলে, সে তুমি হিন্দি গ্রামার করো বা ইংলিশ করো। এবার কথা হচ্ছে তোমার 4টে সাবজেক্ট তুমি করে ফেললে, মোটামুটি তুমি প্রত্যেকটা সাবজেক্টে দেখা গেলো, আমি মিনিমাম বলছি 16টা করে অ্যাটেন্ড করলে, ঠিক আছে। 4 64টা তুমি অ্যাটেন্ড অলরেডি হয়ে গেছে, 64টা, ঠিক আছে। তো বাদ বাকি কোশ্চেন থাকছে কত তোমার, প্রত্যেক পার্টে ধরে নিলাম ওই 2-3টে করে থাকছে। এবার যখন তোমার দেখবে 4টে কমপ্লিট হয়ে গেছে, মানে 4টে সাবজেক্ট কমপ্লিট, তখন তুমি আবার প্রথম থেকে শুরু করবে, যে আমি যে কোশ্চেনগুলো ছেড়ে এসেছিলাম বা যেগুলো টাইম টেকিং, সেইগুলো আমি আবার যাব এবং করব, ঠিক আছে। মেন উদ্দেশ্য হচ্ছে তোমার প্রথম থেকে রাখতে হবে যে আমাকে কিন্তু আগে 4টে সাবজেক্ট কমপ্লিট করতে হবে, ম্যাথ, রিজনিং, জিকে, হিন্দি। তুমি 3টেতে সময় লাগিয়ে দিলে 60 মিনিট, এবং লাস্টে একটা পার্ট থেকে গেল, বা লাস্টের একটা পার্টের কোশ্চেন থাকলো 20টা, তুমি সময় পেলে 10টা কোশ্চেন দেখার। এদিকে তোমার 5টা কোশ্চেন কমন ছিল, মানে কমন বলতে তুমি পারতে 5টা কোশ্চেন, তো 5 দুগুণে 10 নম্বর তুমি এমনিই ছেড়ে দিয়ে চলে আসলে। এই ভুলগুলো অনেকে করে, ঠিক আছে, এবারও করবে। তো আমার কথাটা যদি তুমি বুঝতে পারো, আশা করি তোমার অনেক হেল্প হবে, ঠিক আছে। আমি যেগুলো বললাম এরকমভাবে তুমি চিন্তা ভাবনা করে চলো। কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কাল থেকে আগামী দিনে তোমার যখনই পরীক্ষা হোক না কেন, তুমি এই জিনিসগুলো একটু ফলো করবে। আমি মনে করি তোমার অবশ্যই এই ভিডিওটা দেখে অনেক হেল্প হবে, কারণ আমি তোমাদের যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। যাই হোক, বেশি কথা নয়, কালকে যাদের পরীক্ষা রয়েছে 4 তারিখে, অল দ্য বেস্ট। আর একটা কথা বলবো বন্ধুরা, 4 তারিখ এবং 5 তারিখ যাদের পরীক্ষা রয়েছে, অবশ্যই টেলিগ্রামে আমার জয়েন হয়ে যাও, এবং তোমরা এক্সাম কী আসছে, কোন প্যাটার্ন থেকে কী কোশ্চেন আসে না আসছে, যদি পারো তোমাকে টেলিগ্রামে জানিয়ে দিও, কারণ এই এক্সাম রিভিউ ইউটিউবে ভিডিও বানানো যাবে না, এসএসসি থেকে কিন্তু কড়াভাবে নির্দেশ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন জানিয়ে দিলে অনেকের হেল্প হবে আগামী দিনে, ঠিক আছে। যাই হোক, এটাই তোমাদের রিকোয়েস্ট। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।